হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। এখনও পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলে যুক্ত হওনি তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে মাধ্যমিক 2025 ভূগোল ভূগোল মানচিত্র সম্পর্কে আজকে আলোচনা করব। মাধ্যমিক 2025 ভূগোল জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রী 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলছি, ভূগোল সাবজেক্টটা সবারই রয়েছে। এই ভূগোল সাবজেক্টে 10 নম্বর থাকে ম্যাপ পয়েন্টিং, মানচিত্র, মানে উপযুক্ত জায়গায় প্রতীক চিহ্ন সহ উপযুক্ত জায়গায় 10টি নাম, 10টি যে অঞ্চল থাকবে, 10টি যে নাম থাকবে, এই 10টি নাম ম্যাপের কোন কোন জায়গায় হবে সেই নামগুলো ঠিক ঠিক জায়গায়, উপযুক্ত জায়গায় বসাতে হবে। 10 নম্বর। ভূগোল পরীক্ষায়, জিওগ্রাফি পরীক্ষায় 10 নম্বর থাকে ম্যাপ পয়েন্টিংয়ের উপর, মানচিত্র। তোমরা অনেকেই বলেছ যে মানচিত্রের উপর একটি সাজেশন দিলে ভালো হয়, যে কোন কোন নামগুলো তোমরা এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমি সেগুলোই তোমাদের বলার চেষ্টা করব। আমি এমন কিছু গুরুত্বপূর্ণ নাম তোমাদের আমি এখন দেব, তোমরা খাতায় লিখে নাও। এই নামগুলো বাড়িতে বসে, ঘরে বসে প্র্যাকটিস করো। আশা করি এই নামগুলো থেকে তোমাদের কমন আসবে, কমন পাবে। পরীক্ষাতেই এই নামগুলোর থেকেই আসার সম্ভাবনা রয়েছে। আমি এমন কিছু গুরুত্বপূর্ণ নাম বলবো। তাহলে আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো মাধ্যমিক 2025, মাধ্যমিক 2025 জিওগ্রাফি অর্থাৎ ভূগোল পরীক্ষার মানচিত্র, ম্যাপ পয়েন্টিং, ম্যাপ MAP, ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব। যে এমন নাম তোমাদের বলবো যে নামগুলোর থেকে 10টা নাম কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তোমরা সবাই জানো যে ভূগোল পরীক্ষাতে ম্যাপ পয়েন্টিংয়ের উপর 10 নম্বর থাকে। 10টা নাম যদি তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে ঠিকঠাক ম্যাপে ঠিকঠাক জায়গায় লিখতে পারো তাহলে তোমরা 10-এ 10 তুলতে পারবে। হ্যাঁ, শুধু নামগুলো বসালেই হয়ে গেল, উপযুক্ত জায়গায় প্রতীক চিহ্ন সহ নামগুলো বসাতে হবে। ঠিক আছে, 10টি নাম থাকবে। আমি তোমাদের বলে দিচ্ছি, এই নামগুলো খাতায় লিখে নাও। এই নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালের মাধ্যমিক পরীক্ষা, ভূগোল পরীক্ষার মানচিত্র, ম্যাপ পয়েন্টিং, জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং 2025 মাধ্যমিক পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ নামগুলো আমি এখন তোমাদের বলবো। ঠিক আছে, বলছি, নামগুলো শুনে নাও। তার আগে আমি একটু বলে নিই, ম্যাপ পয়েন্টিং সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকতে হবে যে ম্যাপ যখন তোমরা করবে, ম্যাপের কোন দিকটা পূর্ব দিক, কোন দিকটা পশ্চিম, কোন দিকটা উত্তর, কোন দিকটা দক্ষিণ, ম্যাপের এই জায়গাটা জানতে হবে যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা হলো পূর্ব, এটা পশ্চিম, উত্তর, দক্ষিণ। এরকম ম্যাপ পয়েন্টিংয়ের জায়গার নাম, মানে দিকগুলো জানতে হবে। তারপরে ভারতের প্রমাণ সময়, দ্রাঘিমা রেখা, কর্কটক্রান্তি রেখা, নিরক্ষর রেখা, ম্যাপের কোন কোন সাইডে, ঠিক আছে, এই চিহ্নগুলো জানতে হবে। তারপরে তোমাদের উপযুক্ত জায়গায় উৎপাদক অঞ্চল, শিল্প, শহর, বন্দর, নগর, রাজধানী, ঠিক আছে, কৃষিকাজ থেকে উৎপাদক অঞ্চল, নদ নদী, পাহাড় পর্বত, উপকূল হ্রদ, এগুলো তোমাদের জানতে হবে। ম্যাপের কোন দিকে কোন জায়গায় কোন নাম হবে, কোথায় কী চিহ্ন দিয়ে বসাবে, ঠিক আছে, উৎপাদক অঞ্চলের জন্য কী চিহ্ন, শিল্পের জন্য কী চিহ্ন, হ্যাঁ, এগুলো নদীর জন্য কীরকম চিহ্ন দিবে, এগুলো জানতে হবে। পাহাড় পর্বতের জন্য কীরকম চিহ্ন দিবে, এগুলো উপযুক্ত কতগুলো প্রতীক চিহ্ন রয়েছে, সেগুলো দিয়ে একটা ম্যাপ থাকবে। তোমাদের হাতে ম্যাপ ধরিয়ে দেবে, আর কোশ্চেন, প্রশ্নপত্রে 10টা নাম থাকবে। ওই 10টা নাম তোমাদের হাতে যে ম্যাপটা আছে, ওই ম্যাপে তোমার নিজের নাম, অ্যাডমিটের রোল নাম্বার লিখে, তারপরে ওই ম্যাপ পয়েন্টিংয়ে যে 10টা নাম যে প্রশ্নপত্রে রয়েছে কোশ্চেন পেপারে, সেখান থেকে ওই 10টা নাম ওই ম্যাপে করতে হবে। করে তোমার যে মেন খাতা পরীক্ষার, সেই খাতাতে সেলাই করে জমা দিতে হবে। ঠিক আছে, তা আমি যেটা বলছি সেটা হচ্ছে এমন কিছু নাম বলবো
এই নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো মাধ্যমিক 2025, মাধ্যমিক 2025 এমপি মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষা যারা দেবে 2025 সালের ফেব্রুয়ারি মাসে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আজকের আলোচনার বিষয় জিওগ্রাফি, ভূগোল মানচিত্র, ম্যাপ পয়েন্টিংয়ের নাম্বার হচ্ছে 10। ঠিক আছে, 10 নম্বরের উপর আজকে আলোচনা। যে কটা নাম আমি বলবো এই নামগুলো প্র্যাকটিস করো। আশা করি এই নামগুলো থেকে তোমরা 10 নম্বর পেয়ে যাবে। কেননা ভূগোল পরীক্ষায় মানচিত্র 10টা নাম থাকে, 10টা নাম উপযুক্ত জায়গায় বসাতে হয়, তাহলে 10 নম্বর পাবে। ঠিক আছে, মানচিত্র ভূগোল পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে 10 নম্বর থাকে মানচিত্র ম্যাপ পয়েন্টিংয়ের উপর। ঠিক আছে, নামগুলো বলছি। প্রথমত বলবো নদ নদী। খাতায় লিখে নাও তোমরা সবাই, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বিভিন্ন হাই স্কুল বা গার্লস হাই স্কুলে পড়াশোনা করছো, যারা ক্লাস 10-এ পড়াশোনা করছো, যারা এই দুর্গাপুজোর পরে টেস্ট পরীক্ষায় বসবে, তারপরে অ্যানুয়াল পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। তোমরা খাতায় লিখে নাও, এগুলোই টেস্টে আসবে, এগুলোই ফাইনাল পরীক্ষায় কমন পাবে। লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ মানচিত্র নামগুলো। নদ নদী থেকে বলছি, কৃষ্ণা, গোদাবরী, তাপ্তি, কাবেরী, মহানদী, লুনি। কি বললাম? কৃষ্ণা, কাবেরী, তাপ্তি, মহানদী, লুনি। তাহলে কি বললাম? কৃষ্ণা, কাবেরী, তাপ্তি, মহানদী, লুনি। ঠিক আছে, এই নামগুলো মানে নদ নদী থেকে তোমরা ম্যাপ পয়েন্টে এখন থেকে প্র্যাকটিস করো। এখান থেকে একটা নাম থাকবে। ঠিক আছে, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, তারপর হচ্ছে লুনি, তাপ্তি, মহানদী। ঠিক আছে, কমন পাবে এর মধ্যে। এরপরে পাহাড় পর্বত থেকে সাতপুরা পর্বত, আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত। সাতপুরা পর্বত, আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত। ঠিক আছে, কী বললাম? সাতপুরা, আরাবল্লী, বিন্ধ্য। শিবালিক পর্বতশ্রেণী, নীলগিরি পর্বত, শিবালিক পর্বতশ্রেণী, সাতপুরা পর্বত, আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত। গ্যারান্টি এর মধ্যে পাবে। পাহাড় থেকে গাঢ় পাহাড়টা দেখবে। ঠিক আছে, এই তো। তাহলে নদ নদী এবং পাহাড় পর্বত থেকে বললাম, এর মধ্য থেকে থাকবে। নদ নদী থেকে একটা, পাহাড় পর্বত থেকে একটা। এরপরে হ্রদ বা উপকূল থেকে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে কঙ্কন উপকূল, করমণ্ডল উপকূল, কঙ্কন উপকূল, পক প্রণালী, কচ্ছের রণ, চিল্কা হ্রদ, উলার হ্রদ, প্যাংগং হ্রদ, সম্বর হ্রদ, লোকটাক হ্রদ, এগুলো দেখতে হবে। প্যাংগং, সম্বর হ্রদ, লোকটাক হ্রদ, উলার হ্রদ, কঙ্কন উপকূল, পক প্রণালী, করমণ্ডল উপকূল, কাথিয়াবার উপদ্বীপ, এগুলো দেখবে। আর মরুভূমি থেকে থর মরুভূমি, এটা একটা দেখতে পারো, থর মরুভূমি। ঠিক আছে, তাহলে এগুলো দেখতে হবে। এরপরে মানে মালভূমি থেকেও থাকতে পারে, মালভূমি থেকে উচ্চতম মালভূমি থাকতে পারে, মালভূমি থেকে দেখবে, সমভূমি থেকে দেখবে, মালভূমি, সমভূমি। এরপরে উৎপাদক অঞ্চল মানে কৃষিকাজ থেকে তোমরা কি দেখবে, মানে প্র্যাকটিস করবে এখন থেকে খাতায়। কৃষিকাজ থেকে দেখতে হবে একটি ধান উৎপাদক অঞ্চল, একটি গম উৎপাদক অঞ্চল, একটি ধান উৎপাদক অঞ্চল, একটি গম উৎপাদক অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, আখ উৎপাদক অঞ্চল, ইক্ষু উৎপাদক অঞ্চল আর কি, আখ বা ইক্ষু। ঠিক আছে, এগুলো কফি উৎপাদক অঞ্চল, কার্পাস তুলা উৎপাদক অঞ্চল। তাহলে কী বললাম? ধান, গম, আখ, কার্পাস, কফি, এর মধ্যে আসবেই। কার্পাস তুলা উৎপাদক অঞ্চল আর কফি উৎপাদক অঞ্চল, এগুলো দেখবে। এরপরে শিল্পাঞ্চল থেকে যেগুলো দেখবে, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, একটি বস্ত্র শিল্প,
এটি বস্ত্রশিল্প। কার্পাস বয়ন শিল্পকেন্দ্র, কার্পাস বয়ন শিল্পকেন্দ্র। তারপরে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, রৌরকেল্লা, ভিলাই, জামশেদপুর, দুর্গাপুর, আমেদাবাদ, এগুলো প্র্যাকটিস করবে শিল্প থেকে, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। তারপরে প্র্যাকটিস করবে একটি জাহাজ নির্মাণ কেন্দ্র, এগুলো দেখবে, হলদিয়া বন্দর, এগুলো দেখবে। তারপর দেখতে হবে শহর, বন্দর, নগর বা রাজধানী, তোমরা দেখবে দিল্লি, পন্ডিচেরি, তারপরে মারমাগাঁও, পোর্ট ব্লেয়ার, ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে, কন্যাকুমারী, ইন্দিরা পয়েন্ট, এগুলো দেখতে হবে। তারপরে সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, ঠিক আছে, আমেদাবাদ, কোচিন, ঠিক আছে, হায়দ্রাবাদ, এই নামগুলো প্র্যাকটিস করতে হবে। তারপরে মৃত্তিকা থেকে দেখতে হবে ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, পলিযুক্ত মৃত্তিকা, এগুলো লোহিত মৃত্তিকা, ঠিক আছে, এগুলো দেখবে। কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। স্বাভাবিক উদ্ভিদ থেকে পর্ণমোচী উদ্ভিদ, চিরহরিত উদ্ভিদ, ঠিক আছে, ম্যানগ্রোভ অরণ্য, এগুলো দেখবে, ঠিক আছে, এগুলো দেখতে হবে। তারপরে মানে ধান গম গবেষণাগার কেন্দ্র, এগুলো দেখতে হবে। কফি গবেষণাগার কেন্দ্র, চা গবেষণাগার কেন্দ্র, এগুলো দেখবে। তাহলে যে নামগুলো বললাম, এই নামগুলো তোমরা এখন থেকে খাতায় খাতা বলতে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো, ম্যাপে প্র্যাকটিস করো, পেন্সিল দিয়ে, রুল দিয়ে। এখন থেকে বাড়িতে অবসর টাইমে, যে টাইমটা বাড়িতে হয়তো কোনো কাজকর্ম নেই, অন্য সাবজেক্ট পড়াশোনা করছো না, মানে পরে পড়বে ভাবছো, সেই ফাঁকা টাইমে, বা টিউশন নেই, বা স্কুল বন্ধ, স্কুলে যাওনি, সেই সময় ভূগোল ম্যাপ পয়েন্টিংগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আশা করি এই নামগুলো থেকেই 10টি নাম কমন পাবে, এখান থেকে 10 নম্বর পাবে। আজকের এই ভিডিওতে যেটা বলা হলো, মাধ্যমিক পরীক্ষা 2025 জিওগ্রাফি অর্থাৎ ভূগোল পরীক্ষার যে 10 নম্বর মানচিত্রের উপর থাকে, মানচিত্র 10 নম্বর থাকে, ম্যাপ পয়েন্টিং, সে ম্যাপ পয়েন্টিং মানচিত্রের উপর যে 10 নম্বর, যে 10টা নাম থাকে আমি বলে দিলাম, এই নামগুলো প্র্যাকটিস করো। আশা করি এই নামগুলো থেকেই তোমরা কমন পাবে, এখান থেকে পরীক্ষায় 10টা নাম ম্যাপে ফিল আপ করতে পারবে। উপযুক্ত জায়গায় প্রতীক চিহ্ন সহ বসাতে হবে, উপযুক্ত প্রতীক সহ লেখা থাকবে। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও, এরকম লেখা থাকবে। আমি আগেই বলে নিলাম, যে নামগুলো বলেছি এই নামগুলো প্র্যাকটিস করো। তার পাশাপাশি আরও তোমরা ভূগোল মানচিত্র বইয়ে বা ভূগোল টেক্সট বইয়ে পাবে আরও কিছু, তোমরা এক্সট্রা আরও 15টা 20টা নাম তোমরা প্র্যাকটিস করতেই পারো, ঠিক আছে। তাহলে যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের ভিডিও মাধ্যমিক পরীক্ষা 2025 ভূগোল মানচিত্রের উপর সাজেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হলো মানচিত্র। একটা কথা বলে নেই, এর পরের ভিডিওগুলোতে তোমরা মাধ্যমিক পরীক্ষা 2025 বাংলা ইতিহাস ভূগোলের সাজেশন পাবে, বাংলা ইতিহাস ভূগোলের সাজেশন পাবে। তাই মাধ্যমিক পরীক্ষা 2025 বাংলা ইতিহাস ভূগোলের সাজেশন পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর ইতিমধ্যেই আমি বাংলার কয়েকটা বিষয়ে সাজেশন পোস্ট করেছি আমার ইউটিউব চ্যানেলে। সেই বিষয়গুলি হচ্ছে, বাংলা থেকে তোমাদের সাজেশন পোস্ট করেছি নাটক সিরাজউদ্দৌলা, তারপর কোনি থেকে সাজেশন করেছি বাংলা প্রবন্ধ রচনা। মাধ্যমিক পরীক্ষা
মাধ্যমিক পরীক্ষা 2025 বাংলা প্রবন্ধ রচনা পরীক্ষায় 4টা থাকে, 4টার মধ্যে একটা লিখতে হয়। কোন রচনাগুলো তোমাদের 2025 সালের জন্য এখন থেকে প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, কোন রচনাগুলো ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেই রচনাগুলো আমি অলরেডি আগের ভিডিওয়ে সাজেশন দিয়েছি। তাহলে তোমরা আগের ভিডিওতে পাবে মাধ্যমিক পরীক্ষা 2025 বাংলা সিরাজউদ্দৌলা সাজেশন, বাংলা কোনি সাজেশন, বাংলা সংলাপ প্রতিবেদন সাজেশন, বাংলা সংলাপ প্রতিবেদন সাজেশন পাবে, বাংলা পরীক্ষা প্রবন্ধ রচনা সাজেশন। এগুলো পোস্ট করা অলরেডি হয়েছে, তোমরা এগুলো দেখতে পারো। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই এস টিউটোরিয়াল হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে 2025 সালের, তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমার দেওয়া সাজেশনের বিকল্প নেই। নাম্বার 1 সাজেশন, গ্যারান্টি 100%, ঠিক আছে, 100% গ্যারান্টি কমন পড়বেই। আমি সাজেশন পোস্ট করেছি মাধ্যমিক পরীক্ষা 2025 বাংলা কোনি, বাংলা নাটক সিরাজউদ্দৌলা, বাংলা সংলাপ প্রতিবেদন এবং বাংলা প্রবন্ধ রচনা। মাধ্যমিক পরীক্ষা 2025 বাংলা প্রবন্ধ রচনা সাজেশন পোস্ট করেছি আলাদা আলাদা ভিডিও করে, তোমরা এগুলো অবশ্যই দেখবে। তার আগে আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এর পরের ভিডিওতে আমি বাংলা কবিতা গদ্য নিয়ে সাজেশন করব, কবিতা এবং গদ্য। এর পরের ভিডিওতেই তোমরা পাবে বাংলা সাজেশন, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা 2025 বাংলা কবিতা এবং গদ্যের উপর সাজেশন। বাংলা কবিতা SAQ, 3-এর প্রশ্ন, 5-এর প্রশ্ন কোনগুলো আসতে পারে কবিতা গদ্য থেকে, সেগুলো আমি আলোচনা করব। তোমরা পাবে বাংলা 3-5, অর্থাৎ বাংলা কবিতা এবং গদ্য, বাংলা কবিতা এবং গদ্য থেকে 3-এর জন্য এবং 5-এর জন্য কোন প্রশ্নগুলো 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। আর তোমরা কি সাজেশন পাবে? ভূগোল SAQ MCQ সাজেশন পাবে। ভূগোল প্রশ্নের মান 3, 2, 5, ঠিক আছে। ভূগোলের কোন প্রশ্নগুলো 3 নম্বরের জন্য কমন, কোনগুলো 2 নম্বরের জন্য কমন, কোনগুলো 5 নম্বরের জন্য কমন, সাজেশন পাবে। আর ইতিহাস সাজেশন পাবে পরের ভিডিওতে। প্রশ্নের মান 1 SAQ, প্রশ্নের মান 2, প্রশ্নের মান 4 এবং প্রশ্নের মান 8। এগুলো অধ্যায়ে ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমরা খাতায় এগুলো লিখে নিয়ে এখন থেকে পড়তে থাকো, ঠিক আছে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা ভালো রেজাল্ট করতে চাও, ভালো রেজাল্ট করার ইচ্ছে যাদের রয়েছে, আগ্রহ যাদের রয়েছে, চাহিদা যাদের রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার দেওয়া সাজেশনগুলো ফলো করবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্লাসের জন্যই বলছি, তোমরা আমার সাজেশনগুলো দেখো। আর তার আগে আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। রাখছি।